আজকের ব্লগে তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করব, সেটা তোমরা টাইটেল দেখেই বুঝতে পারছো কী ব্যাপারে শেয়ার করব। তাছাড়াও মেলায় আমরা ঘুরতে গেছিলাম সবাই মিলে, আর তাছাড়া মা আমাকে শাড়ি দিয়েছে, অনেক কিছু দেখাবো। চলো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। দেখো মামা আজকে বায়না করেছিল ঠাম্মির কাছে লুচি খাবে, তাই মামামের ঠাম্মি দেরি না করে সঙ্গে সঙ্গেই বানিয়ে ফেলেছে লুচি। সাদা তেল ছিল না, তার কারণে সর্ষের তেল দিয়ে ভেজেছে। বিয়ের বয়স হয়ে গেল প্রায় তাই আমি তিয়াসের বউ দুইখানা নোয়া পাবেন, তাই না? মা একটা দেবে না তোমার বালা দিবা সবাই বালা আছে। তিয়াসের বন্যাকে থাকবে লাভলিরও বানা দিছি, ওরম কইও তুমি কলে পারবে। ওরে বাবা শোনাচ্ছে দাম সব হচ্ছে কেউ দেবে তিয়াসটা আমার 1 লাখ হয়ে যাবে না থাকবে, এটা সত্যি। ওর মার আছে, তোমাকে আছে, ওর বউর 1 লাখের বেশি হবে। জানেবো নেবো জানেবে ও কবে আমার ঠান্ডা তাই আমার যা আছে তাই দিয়ে দিয়ে দেবো। এইগুলো টাপেল দিয়ে নি তো খাই কান পাশা বানাবো করবো। শোনো তোমরা বিলাট নিয়ে পরে বিলাট চলে যাই না, একটু চিড়ে টিড়ে একটা হার বানাই থুপা আমাকে 1 টাকা দেবে না ফ্ল্যাটে? আমাকে 1 টাকা পয়সা দেবে না ফ্ল্যাটে? তোমার জন্য আছে বৌদি, সবাই হ্যাঁ তোর জন্য রাখছি। তুই না তোরা তো খাতে হবে না, মোটা আইছিস লাল না দিলাম। তুমি কি ভালো আমার সব আমার আমি তো ঢাল এইদিকে আমরা সবাই মিলে গল্প আড্ডা দিচ্ছিলাম, সেটা তোমরা ভালো করেই বুঝতে পেরেছো কি ব্যাপারে আড্ডা হচ্ছিল আমাদের। তো তোমরা শুনে নিলে আমার শাশুড়ি মায়ের সোনা গয়না কে নেবে, হ্যাঁ সেটা তোমরা বুঝতেই পারলে। আসলে আমরা একটু মজার ছলে এরকম গল্প করছিলাম, ওরকম কোনো ব্যাপার নয়। যার যার জিনিস যার যাকে ভালো লাগবে দেবে, আমরাই তো নিজেরা থাকবো না পৃথিবীতে, জিনিস দিয়ে কী হবে তাই না বলো? এই মাঝে মাঝে এই ভাবি, তো আমরা আর কি নিজেরা ওরকম কোনো ব্যাপার না আর কি আড্ডা দিচ্ছিলাম। দিয়ে তারপর বিকালবেলা চলে এলাম হচ্ছে উঠোনে। মা বললো এগুলো হচ্ছে ছোলা রোদে দিয়েছিল আর মা গম তুলছে। তো দিদির হচ্ছে যেহেতু অ্যালার্জির প্রবলেম আছে, তো দিদি চলে গেল, আমি আর গুসাই দাদা মিলে তুললাম। তারপর আমি চলে এলাম তরমুজ কাটতে। দাদা আজকে বাজার থেকে, কালকে বাজার থেকে বোধ হয় না, আজকে সকালবেলায় হচ্ছে তরমুজ নিয়ে এসেছিলো। তো এখন হচ্ছে আমরা কাটবো, কেটে সবাই মিলে খাবো, তাই আমি এখন কেটে নিচ্ছি। তো চলো ঘরে গিয়ে খাবো সবার সঙ্গে বসে, খুব মজা হবে। তরমুজ এগুলো একার থেকে সবাই মিলে বসে গল্প করবো, খাবো, খুব ভালো লাগে। গুসাই দাদাও ছিল আমাদের সঙ্গে, তো সবাই মিলে খুব গল্প করছিলাম। তো চলো গুসাই দাদা কিছু কথা বলবে, সেটাই তোমরা এখন শুনতে থাকো। নমস্কার, নতুন করে আর কি বলবো, চ্যানেল খুলেছিলাম, চ্যানেলটা আমি চালাতে পারিনি, যেহেতু মোবাইল সম্বন্ধে আমার অতটা নলেজ নেই, আমি চালাতেও ঠিক মতো পারি না। এদের সাথে একটু আনন্দ উৎসব করি, ভালো লাগে। তো এতক্ষণ তরমুজ খেলাম দেখতে পেলে, আর আজকে একটু বাগাডোবা মেলায় যাবো, স্নানটা করতে পারিনি, দুর্ভাগ্য। ওই দেখো ভাইপো আবারও পরীক্ষার জন্য মেলায় স্নান করতে যেতে পারেনি, তো আজকে যাবো মেলা দেখতে। টাকাটা তো করতে পারবো না, পয়সাও নেই, একটু ঘুরে ফিরে চলে আসবো। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় হিন্দ, বন্দে মাতরম। তো নিচে থেকে সবে এলাম তরমুজ খেয়ে গল্প টল্প করে, আর একটু বাদে যাবো মেলায় সন্ধ্যাবেলার দিকে। তো এখন আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এই যে বলেছিলাম না দিদির শাড়িগুলো দেখাচ্ছিলাম, আর বলেছিলাম মা আমাকেও একটা শাড়ি দেবে। তো এই শাড়িটা আমার জন্য আর কি রেখেছে মা। অনেকগুলোই শাড়ি বের করে দিয়েছিল, তাও বলছিল কোনটা নিবি, তো আমার সেটাই থাক।
তো এই শাড়িটা আনকমন আছে তার জন্য, তাই না? দিদি এই শাড়িটা পছন্দ করে কি এনে দিই। আসলে এই শাড়িটা কাকিমা, আমার মেজো কাকিমা শাশুড়ি আর কি মাকে দিয়েছে দিদার কাজে, তো এই শাড়িটা আর কি মা আমাকে দিল। আর এই যে দেখো, এই শাড়িটা কিন্তু এবছর পুজোতে আমি দিদিমাকে কিনে দিয়েছিলাম। তো দিদিমা যেহেতু এখন নেই, তো শাড়িটা নিয়ে এসে মা আমার কাছে দিল যে স্মৃতি হিসাবে রেখে দিবি, তার জন্য আমি শাড়িটা আর কি আমার কাছে রেখে দেবো। তো শাড়িটা রয়েছে, মানুষটা নেই, মানে আমার কাছে চেয়ে নিয়েছিল শাড়িটা, এটাই মানে বেশি লাগছে যে আবদার করেছিল। আমি হয়তো নিজে থেকে দিলে অতটাই লাগতো না, কিন্তু আবদারের শাড়ি এটা দিদার আমার কাছে। আর এই যে এই শাড়িটা হচ্ছে আমি এবছর দুর্গাপুজোতে আমার ননদকে দিয়েছিলাম কিনে, তো মেলায় যাব তো ভাবছি কোনটা পরে যাব, তার জন্য আলমারি থেকে এটা নিয়ে এসছি, পরতেও পারি নাও পারি। এখন আমার আলমারি খুলবো কি পরা যেতে পারে সেটা, গরমে নরম ধরম, এটাও নরম শাড়ি আছে তার জন্য। তা এখন হচ্ছে দুজা মিলে নেল পলিশ করবো হাতে পায়ে দু জায়গায়। তো চলো পরে দেখাচ্ছে। আজকে যেহেতু যাব মেলায়, তার জন্য দিদি সব সাজার জিনিসগুলো বের করেছে, মানে কি কোনটা পরে যাব, কোন শাড়ি পরবো। আমরা কোথাও যাওয়ার আগে দিদির আর আমার এটাই টেনশন লাগে যে কি শাড়ি পরে যাব, কিভাবে সাজবো এরকমটা। তো চলো দেখো আমি কি শাড়ি পরি। আমি কিন্তু পরপর দুটো শাড়ি পরেছিলাম, একটা শাড়ি পরে রিলস বানিয়ে অনেকক্ষণ বসে থাকার পর বিরক্তর চোটে অন্য একটা শাড়ি পরে তারপরে গেছে। এদিকে ত্রিধা তুতুন দুজনাই কিন্তু রেডি হয়ে গেছে, তো আমি এখানে গরমের জন্য একটু পাখার নিচে বসে আছি। রেডি হয়েছি আর আমরা এখন যাব মেলায়। এই যে ত্রিধা, তো এই যে এখন হচ্ছে আমরা রেডি সেডি হয়েছি। ত্রিধা সামনে আসো মা। এই যে দেখো ত্রিধা এই জামাটা পরেছে, এটা ও পছন্দ করে নিজে কিনেছে, কি সুন্দর লাগছে। প্যান্ট তো উল্টো পুল্টো পরেছিস বাবা, ও নিজে নিজেই পরে নিয়েছে। আর এই যে আমার মাম্মাম দেখো কোথায় উঠেছে, মাম্মামও রেডি। আর এই যে আমি এই শাড়িটা পরেছি, আমি না এখানে শুয়ে আছি, আমার রুমে ঢোকা যাচ্ছে না এত গরম। আর এই যে সোফার উপর ঠান্ডা আছে, তো এই জন্য এখানে ফ্যান চালিয়ে শুয়ে আছি। তো একটু বাদে সবাই রেডি হবে, তো একসঙ্গে মেলায় যাবো। কি এই বন্ধ করলে কেন? ফার্স্টে কিন্তু আমি এই শাড়িটা পরেছিলাম, তারপর এই শাড়িটা খুলে অন্য একটা শাড়ি পরেছি, দাঁড়াও তোমরা দেখতে পাবে। এই যে এই শাড়িটা পরে লাস্ট রেডি হলাম, এখন কিন্তু বেরিয়ে পড়বো। বাড়ির সবাই রেডি, বোতলে জল ভরে নিলাম। মেলার মধ্যে গিয়ে জানি মামা অনেক জল খেতে চাইবে, তার জন্য মামামের জন্য আর কি জল নিয়ে নিলাম। এইদিকে আমরা টোটোর জন্য বসে আছি, আর কাকিমা রিমি ঝিমি ওরা সবাই গেছিলো মেলায়, তো ওরা মেলা থেকে এসছে। আর ওরা হচ্ছে ওদের দু বোনের জন্য দুটো জিনিস নিয়ে এসেছিলো, সেটাই আর কি দেখাচ্ছিল। আর এইদিকে আমাদের কিন্তু টোটোও চলে এসছে, তো এখন আমরা এই এক টোটো করে সবাই মিলে যাব, মানে বাবা মা দিদি আমি ত্রিধা তুতুন তিয়া, শুধু দাদা বাড়িতে থাকবে, দাদা শুধু যাবে না। তো চলো এবার যেতে থাকি। তোমার দেখাচ্ছিল সর, আমরা দেখাচ্ছি। তো মেলার মধ্যে আমরা কিন্তু ঢুকছি। আর একটা কথা বলি, তোমাদের দাদাভাই কিন্তু শুধুমাত্র মেলা ঘোরাতেই এসছে। আর এই যে আসার পথে আমারই সম্পর্কে মানে যা হবে তো দেখা হয়ে গেল। আর মেলাতেই ঢুকেই দেখছি বড় বড় নাগরদোলনা, ব্রেক ডান্স, আরও কত কি অনেক কিছু বসেছে। আর মেলাটা না অনেক বড় মেলা হয়, অনেকটা এরিয়া নিয়ে, আর অনেক দোকানপাট থাকে। চলো তোমাদেরকে ঘুরে ফিরে দেখাবো। তার আগে এখন হচ্ছে তো এই যে দেখো আমরা এখন এই ট্রেনে উঠবো, তাই টিকিট কাটছে এই যে। তো তোমাদের দাদাভাই এখন টিকিট কাটছে, আর আমরা সবাই মিলে খুব মজা করে এটাতে চড়বো তার জন্য। আর একটা কথা বলি, তোমাদের দাদাভাই না আজকে সকালবেলায় এসছে শুধুমাত্র আমাদেরকে মেলা ঘোরাবে জন্য, যেহেতু এখানে মেলার জন্যই আমরা এসছি। এবার তোমাদের আমি জানি না ও পরের দিন ভোরবেলায় আবার বেরিয়ে যাবে, আমি ভেবেছি দুদিন হয়তো ছুটি নিয়ে থাকবে, কিন্তু না বাবু ছুটি নিল না, রামনবমীর ছুটি ছিল, তো সেই জন্যই এসেছিল ও একদিনের জন্য, তাও শুধুমাত্র আমাদেরকে মেলা ঘোরাতে।
তো যাই হোক, পরে বললাম যে এত রোদে গরমে তুমি কেন এসছো, মেলা ঘুরতেই হবে, ওর কোনো মানে আছে? বলে না, তুমি তো মেলা দেখতে এসছো, আমি না নিয়ে গেলে তোমার ভালো লাগবে না, তার জন্য এসি। তারপর আমার মানে ভালো লাগছিলো বিষয়টা, কিন্তু খুব কষ্ট হচ্ছিলো, আবার সেই ভোরবেলায় যাবে, আর এতটা জার্নি, আমরা যখন আসি এই রোদে গরমে আমরা কিন্তু অসুস্থ হয়ে পড়ি, খুব খারাপ লাগে। তো দেখো আমরা কিন্তু এখন বসে পড়েছি, বাবা তিয়ার সামনে ছিল, ভালোই মজা হলো। তারপর গলা শুকিয়ে গেছিলো, তারপর এখান থেকে খেয়ে নিলাম আমি আখের রস। আমিই বললাম যে সবাই আখের রস খাও, আমারও নিজের আখের রস খুব ভাল লাগে তার জন্য। তারপর দেখো দু বোনে দুটো খেলনা নিয়ে নিল, এই যে তোমার হচ্ছে মেকআপের যে আর কি জিনিসপত্র। মাম্মাম কি খুশি দেখো, আমি মামাকে বলছি তুমি কিন্তু আর কিছু চাইবে না। ঠিক আছে চলো। তারপর ঠাকুর নমস্কার করে আমরা চলে এলাম এই স্প্রিং পটেটো ফ্রাই খাবো জন্য। আমি এর আগে কখনো ট্রাই করিনি, অনেক মেলাতে গিয়ে তোমাদের দাদাভাই বলে খেতে হবে না, কিন্তু এখানকার তেলটা দেখলাম বেশ ভালো আর কি, সাজো সাজো তেল মনে হলো, তার জন্য ভাবলাম যে খাই। অন্যান্য জায়গায় কড়াই তেল দেখে আমার না খেতে ইচ্ছা করে না, সেই কালচে তেল, এই জন্য খাই না। তো এটা দেখে খুব ভালো লাগলো, তো খেলাম। একটা জিনিস সবাই মিলে শেয়ার করে খাওয়াতে যে কি মজা, তো আমরা সবাই শেয়ার করে খেলাম। আর এখন হচ্ছে মোমো খেতে যাব, আর আমাদেরকে মোমো খাওয়াতে নিয়ে এসছে আমারই সম্পর্কে ভাগ্নে হয়, তো আবার তোমাদের দাদা ভাইয়ের বন্ধুও হয়। তো যাই হোক আমাদেরকে নিয়ে এলো মোমো খাওয়াতে, তো আমরা এখন সবাই মোমো খাচ্ছি। আর এই যে প্লেটে করে দিচ্ছে আমারই সম্পর্কে আছে ভাগ্নে বউ আর কি। তারপর এখানে আমরা এখন খাবো দই ফুচকা, যেটা আমার খুব ফেভারিট। তো আমরা এখন সবাই বসে পড়েছি, তার সঙ্গে এই যে দেখো শিউলির সঙ্গে দেখা হলো, মানে আমার পিসি শাশুড়ির আর কি সব নাতি নাতনি, মানে সবার যেহেতু কাছে কাছে বাড়ি, মেলাতে এসে কারো না কারোর সঙ্গে দেখা হয়ে যায়। তারপর এখান থেকে আমরা খেয়ে নিলাম দই ফুচকা, আর দুই বোন খেলো জল ফুচকা। ননদের জন্য নেওয়া হলো একটা ফুলদানি সমেত ফুল আর কি। আর এইদিকে তারপর আমরা সবাই মিলে খেলাম আইসক্রিম, আর তারপর খেলাম সুরসুরি। ব্যাস এই অবধি মেলা থেকে আমাদের খাওয়া দাওয়া ছিল। এখন না
আগে দেখছিলেন এটা? তুমি একা খাচ্ছ সুরসুরি, কি ব্যাপার? লাস্টে তোমাদের দাদাভাই খেলো সুরসুরি। তোমরা কি বলো সেটা কমেন্ট করে জানিও। আমরা কিন্তু এই খাবারটাকে বলি সুরসুরি, মানে বরফ, এর মধ্যে হচ্ছে চিনি, লবণ, তারপর লেবু, এইটা দিয়েই বানানো হয়। তো আমরা সুরসুরি বলে থাকি। আমার বাপের বাড়ি ওইদিকে পাওয়া যায় না, এই দিকটায় পাওয়া যায়। আমার খেতে বেশ ভালোই লাগে। তো কিন্তু এর মধ্যে যদি টক চিনি হয় না, ওইগুলো দিলে কিন্তু একদমই ভালো লাগে না। তাও কিন্তু একটু দিয়েছিল, অল্প দিয়েছিল, কোনো কোনো দোকানে তো খুব বেশি দিয়ে ফেলে। আর আমাদের কিন্তু মেলা ঘোরা হয়ে গেছে, সেরকম কিছু কিনলাম না আজকে, শুধু ঘোরাঘুরি খাওয়া খাই এইটুকুনি করলাম। আর এইদিকে দেখো জিলিপি ভাজা হচ্ছিল, তবে বাড়িতে ম্যাক্সিমাম অনেকেই মিষ্টি টিষ্টি খায় না, তো তার জন্য আর নেওয়া হলো না। আর এখন হচ্ছে আমরা এইদিকে যাচ্ছি, ওই বাঁশের জিনিস বিক্রি হয় এখানে বানানো, মানে ঝুড়ি এগুলো। তো মা একটা ঝুড়ি নেবে, আমাদের বাড়িতে কালী পুজো হয় যে, তখন 108টা প্রদীপ জ্বালাতে হয়, সেই জন্য একটা ঝুড়ি নেবে। তো সেই ঝুড়িতে আর কি প্রদীপগুলো রাখা হয়, তো তার জন্য এই যে ঝুড়ি দেখেছো এখানে বানানো হচ্ছে, তো এখান থেকেই মা নেবে। মেলা থেকে আমরা খুচখাচ অনেক কিছুই খেয়েছি, কিন্তু সেরকম পেট ভরার জিনিস কিছুই খাওয়া হয়নি, তাই আমরা এই রেস্টুরেন্টে চলে এসেছি, নাজিরপুর আমাদের এখানেই। তো এখান থেকে আমরা দিদি আর হচ্ছে তোমাদের দাদাভাই খেলো বিরিয়ানি, আর আমরা হচ্ছে খেলাম বাটার নান, আর তার সঙ্গে চিকেনের কোনো কিছু ছিল না, ছিল তড়কা। তো আমার খুব রাগ হয়ে যাচ্ছিলো, তড়কা ফড়কা আমার খেতে ভাল লাগে না, তো তার জন্য মুড অফ করে একটু খেলাম। আর বাটার নানগুলো পুড়িয়ে ফেলেছিল, মানে ভালো ছিল না খেতে একদমই। তো এখন হচ্ছে এটা খাওয়া দাওয়া করেই বাড়িতে চলে আসবো। তো যেহেতু এর সঙ্গে চিকেনের কোনো রেসিপি ছিল না, তার জন্য আমার কিছু ভালো লাগছিল না ওই তড়কা দিয়ে খেতে, তাই মুখ অফ করে আর কি খাচ্ছিলাম। আর ওই যে পেছনে টুক করে দেখতে পাচ্ছ দিদি ওইখানে বিরিয়ানি খাচ্ছে। আর তারপরে কিন্তু আমরা টোটো ধরে চলে এসেছিলাম বাড়িতে। ব্যাস এইভাবেই আর কি আমাদের সময়টা কেটেছিল। আর দাদার জন্য নিয়ে নিয়েছিলাম এগ রোল। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, কালকে আবার দেখাবে নতুন একটি ভিডিওতে। সবাই খুব ভালো থাকবে। আর লাস্টে একটা জিনিস খেয়াল করছো, সবাই কিন্তু মানে মা, আমি, দিদি সবাই কিন্তু এক টাইপের কালার পরেছিলাম। তো চলো আজকের মতো টাটা।